তো কি অবস্থা আপনাদের? আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষ এদের সম্পর্কে জানা দরকার। শো এর নামে করে মাদারচুদি। আজকে তেমনই একটি মাদারচুদি শোকে নিয়ে কথা বলবো। চ্যানেলটির নাম সম্ভবত FM ফাকিং কি একটা জানি। এই পেজটির ভিডিও বেশিরভাগ ফেসবুকে ভাইরাল হয়। তেমন একটি এই পেজটির ভিডিও নিয়ে আজকে রোস্টিংটা দেখেন কি কোয়ালিটি তারা কন্টেন্ট গুলো বানিয়ে থাকে। আর আমরা রোস্টাররা যখন এসব কন্টেন্ট নিয়ে গালমন্দ করি তখন আপনারা আমাদেরকে বলেন খারাপ, আমরা বলে রোস্টাররা ভালো না। তো সমাজে যারা ভালো কন্টেন্ট করে তাদের ভিডিও গুলো একটু দেখিন। তো বন্ধু আসলে ভিডিওটি শুরু করা যাক। খেলার সময় হেলমেট পরাটা কতটুকু জরুরি? খুব জরুরি, খুবই জরুরি। আচ্ছা, আচ্ছা আগে আমাকে আপনি এটা বলুন, এই শোতে খেলাধুলার কথা কেন আসছে? আসলে যে মেয়েটিকে প্রশ্ন করা হচ্ছে সে একজন সোশ্যাল রিপোর্টার। এখন সে একজন সোশ্যাল মিডিয়ার রিপোর্টার অনুযায়ী তাকে তার ক্যাটাগরি প্রশ্ন করা দরকার বা তার ক্যাটাগরি প্রশ্নগুলো তাকে মানা। এখানে সে তো ক্রিকেটার না যে তাকে ক্রিকেট বা খেলাধুলা অনুযায়ী বা রিলেটিভ কোনো প্রশ্ন করা হবে। এখানে আপনি কি বুঝাতে চাইছেন সেটা তো সবাই বুঝছে। আপনি যে এখানে কি খেলার কথা বলতেছেন এটা তো আপনার অডিয়েন্স আর মানুষ সবাই জানে। তাহলে FM রেডিওর নামে বানাচ্ছেন মারাচ্ছ এইসব কন্টেন্ট গুলা, আর এগুলা নিয়ে আমরা কাউরে বন্ধ করলে লোকে আমাদের খারাপ বলে। তিনটা খেলার নাম বলেন যেগুলো হেলমেট পরে খেলতে হয়। না না আসলে উনি কেন বলবে, আমি বলতেছি। প্রথম খেলা যেটি হেলমেট পরে আমি খেলতে ভালোবাসবো ওটা হচ্ছে আপনার মুখের খেলা। যখন আপনার মুখ দিয়ে আমি খেলবো তখন অবশ্যই আমি হেলমেট পরেই খেলবো। সেকেন্ড যে খেলাটি ওটা হচ্ছে আপনার ব্যাক ফাট। যখন আমি আপনার ব্যাক ফাট নিয়ে খেলবো তখন অবশ্যই আমি হেলমেট পরবো। কিন্তু আপু 3 নম্বর যে খেলাটি আছে না, ওই খেলাতে কিন্তু আমি কোনো ধরনের হেলমেট পরবো না। ওটা হচ্ছে আপনার সামনেরটা। যখন আপনার সামনেরটা নিয়ে আমি খেলবো তখন কোনো ধরনের আমি হেলমেট ইউজ করবো না, কারণ ওই খেলাতে হেলমেট ছাড়া খেলতেই মজা, যেটা আমার কাছে খুব ভালো লাগবে। আপনার কাছে কিরকম লাগবে আমি তো জানি। ক্রিকেট, bike race, will stunt. ওকে, Then of course cycle race, you will stunt. আচ্ছা ঠিক আছে। আসলে খানকি মাকে এখানে তুই মুশকিল হাসিটা কেন দিলি না? আসলে আমাকে বল কেন দিলি ভাই? সে তো বলছে যে 3টি খেলা হেলমেট পরে খেলতে হয়, তাহলে তুই এখানে মুচকি হাসার কারণটা কি? কারণ তো প্রশ্নটাই হচ্ছে নেগেটিভ। তাই যখন সে পজিটিভ উত্তরগুলো দিচ্ছে তখন তোর এগুলা ভেবে মনে মনে অনেক বড় হাসি পাচ্ছে। আসলে কি করবি, তুই তো চোখ মারান। এসব ধরনের চাকরি পেশায় তোদের মানা। সর্বশেষ কবে আপনি হেলমেট পরে বা কাউকে পরিয়ে খেলেছেন? ও মাই গড, দেখছেন ভাই কি গভীর প্রশ্নটা করছে। আসলে সে ভালো করেই জানে এই মেয়েটা বাংলাদেশের অনেক ছেলেদের ক্রাশ এবং দেখতে মাঝ বিয়ে অনেক বিউটিফুল। তাই একে জেনে বুঝে এমন সব কোয়েশ্চন করা হচ্ছে যেহেতু মানুষটা সম্পূর্ণ ভিডিওটা দেখে, এবং তার ফলস্বরূপ সেটাই তো হয়েছে। ফেসবুকে তো এটা ভালোই ভিউ পড়ছে এবং আমার সামনে অনেকবারই পড়ছে। তাই তো এই ভিডিওটা নিয়ে আমি রোস্ট করছি। আসলে তারা জানে বাঙালি অডিয়েন্স একটু লুচু টাইপের, মানে লুচ্চা আর কি। সেটা ধরে তারা পুঁজি করে এদেরকে আইনে এসব মাদারচুদি টাইপের প্রশ্ন করা হয়। বাট আমার যে বাইক রাইডার আছে, যে আমাকে বাইক নিয়ে ঘুরে, তাকে আমি হেলমেট পরাই। আপনার বাইকের রাইডারটা কে? যার বাইকে উঠি তখন তাকে আপনি হেলমেট পরিয়ে দেন? আমি মাই কথাটা ক্লিয়ার করার জন্য সে আবার রিফ্লে বলতেছে আপনি তাকে হেলমেট পরিয়ে দেন। তার মানে কি পরিয়ে দেওয়ার কথা বলতেছে তা তো আপনার ইতিমধ্যে ঠিকই বুঝে গেছেন। আসলে না আপু, ওনার বাইকের কি উনি হেলমেট পরায় না, রাতের বেলা আসে আপনার থেকে হেলমেট পরিয়ে নেয় এবং আপনার খেলা এগিয়ে যায়, কারণ আপনার এখানে বেশি। আপনি বাইক চালাতে পারেন না এরকম মিথ্যে কথা, একদম জলজান্ত মিথ্যে কথা কিভাবে বললেন? আপনি পারেন, মানে কৌশলটা জানেন, বাট আসলে কৌশলটা জানবে না কেন? কারণ তোর সই একবার যে আসে সে সম্পূর্ণ পারদর্শী হয়ে যায় বাইক চালাতে। আবার তুই অন্য কিছু মনে করিস না যেটা তুই মনে মনে ভাবতেছস। আসলে আমিও বাইক চালাতে পারি না বুঝছেন, পারলে কখনো আমাকেও পার্সোনাল ট্রেনিং দিয়ে বাইক চালানোর কৌশলটা শিখিয়ে দিন। আসলে আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। আমি অনেক ছোট মানুষ তো, তাই এখনো বাইক চালানো শিখি নাই। আর ওই আপনি কি দেখতেছেন, আপনি যদি আপুটা থেকে বাইক চালানোর কৌশলটা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা আপুর ওইটার মতো সাদা সাবস্ক্রাইব বাটনটা অবশ্য প্রেস করে দিবেন, তাহলেই আপু পার্সোনালি আসে আপনাদের বাইক চালানো শিখাবে। তো ভাই ব্রাদার, আজকে ভিডিও পর্যন্ত। এরা তোমার কি করবে, আমার তো হাসবে। তো আসতে ভালো থাকো, দেখা হবে নতুন একদিন।